হ্যালো বন্ধুরা, তো দেখো সকাল সকাল উঠে রান্নাবাড়া না করে ঘরটর ঝাড়ু মাকড়সার জাল পরিষ্কার করা শুরু করে দিয়েছি। তো এই দিনটা ছিল জামাই ষষ্ঠীর আগের দিন। হ্যাঁ, পরের দিন জামাই আসবে। আর দেখো এইদিকে আমার মাকড়সার জাল পরিষ্কার করে রান্না করাও শেষ, সিদ্ধ ভাত করেছি। আর এইদিকে সব কাজ শেষ, এখন ঘর মুছবো। কতক্ষণ বসে বসে চিন্তা করছি, এইসব সুখ দুঃখের চিন্তা করেই শুরু করে দিলাম ঘর মোছা। সুখ দুঃখের চিন্তা করছি, তার কারণ আছে, কারণ আমার অনেকখানি হাত কেটে গেছিলো, কিন্তু করে দেওয়ার কোনো মানুষ ছিল না কাজ, তবুও সব করছিলাম, বসে থাকছিলাম না। তোমাদেরকে পরে দেখাবো কতটাখানি হাত কেটেছে। দেখো এদিকে সবগুলো রুম মোছা শেষ, এখন বারান্দা ঝাড়ু দিয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। একাই সোলার থেকে জল আনছিলাম আর মুছছিলাম ঝাড়ু দিয়ে। তারপর যদি জামাই আসে, তো এই বারান্দাটা, ঠাম্মার ঘরের বারান্দাটা প্রচুর শ্যাওলা পড়েছিল, তো এইটাও নেপে নিচ্ছি। আর নেপে কী হবে, ডেলি হচ্ছে বৃষ্টিতে যায় সব ধুয়ে। বারান্দাটা টিনে প্রচুর ফুটো হয়ে গেছে, ফুটো দিয়ে জল পড়ে সব গর্ত হয়ে যাচ্ছে। আমি গর্তটা তো বন্ধ করবো না, শুধু নেপে যাচ্ছি। হালকা একটু মাটি নিয়েছিলাম, মাটি দিয়ে নেপছি। আর বৃষ্টিতে ডেলি বৃষ্টি হয়, বৃষ্টিতে জল পড়ে কয়দিন পরে শ্যাওলা পড়ে যায়। আর এই দিকে দেখো নেপে যাচ্ছি। আমার বাঁ হাতে কেটেছিল আগের দিন, তবুও অনেকখানি কেটেছিল। যাই হোক, আগে একটু শরীর খারাপ লাগলেই শুয়ে থাকতাম। আগে বলতে বিয়ের আগের কথা বলছি, একটুখানি হাত কাটলেই খাইয়ে দিত। আমার মা আমাকে খুব কমই খাইয়ে দিত, বাবা খাইয়ে দিত। আর এইদিকে দেখো গল্প করতে করতে আমার ঠাম্মার ঘর ন্যাপাস কিন্তু শেষ। আর এইদিকে টব দেখছো, পাকাতে টব, ফুলের টবগুলো, এদিকে কিন্তু দেখো সবুজ হয়ে অনেক শ্যাওলা পড়েছে। এই শ্যাওলাগুলো ঘষে উঠাবো। একদম তো উঠানো সম্ভব না, কিছুটা হলেও পরিষ্কার হবে। তো দেখো কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। গাছের টবগুলো এলোমেলো করাতে গাছগুলোও এলোমেলো হয়ে গেছে, আর কতগুলো ডাল ভেঙেছিল। তো আমি আবার তুলসী গাছ, এই পুরান ঢোলকটার মধ্যে তুলসী গাছ লাগিয়েছিলাম, তো এই দিকে আবার কতগুলো বুনে দিলাম। যদি সুন্দর লম্বা হয় তখন কিন্তু সুন্দর লাগবে। আর এই দেখো কতখানি হাত কেটেছিল। আমি কিন্তু বিয়ের আগের থেকে এখন পর্যন্ত, এতদিন বিয়ে হয়েছে, কোনোদিনও কিন্তু হাত পা যাই কাটুক, অনেক, এটা তো তাও কমই, আগেও অনেক বেশি কেটেছে, কোনোদিনও কিন্তু সুই দিতে নিয়ে যায়নি বা দেয়নি। সুই তো দূরের কথা, সামান্য একটা ব্যান্ডেডই এনে দেয়নি। যাই হোক, দেখো পটল ভাজি করব, আর মাছ ছিল আগের দিনে, মাছ দিয়ে ওই সবজিগুলো দিয়ে তরকারি করব। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু তবুও মশলা টশলা বেটেই রান্না করেছি, লঙ্কা চিড়ে কিন্তু রান্না করিনি। কিন্তু হাড়টা কিন্তু প্রচুর, মানে একটু কিছুর মধ্যে লাগলেই কিন্তু প্রচুর পরিমাণে জ্বালা করে। মানে এতটা ব্যথা না, যেদিন কেটেছিল প্রচুর ব্যথা করেছিল, ব্যথার বড়ি টুড়ি খাইনি। এদিকে আমার রান্না বাড়া শেষ, দুধও গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ দুধ উতলাচ্ছিল। সব কাজ সেরে কিন্তু আমি একটু আগে উঠান ঝাড় দিলাম। ভাগ্যিস আমি তখন এই জিনিসটা দেখিনি। দেখো এখানে কিন্তু সেই বড় একটা সাপ বেরিয়েছিল। আমি উঠান ঝাড় দিয়ে মাত্রই ঘরে গেছি, তো দেখি ওই দেখো ব্রাইটনেসটা বাড়িয়ে যে দেখতে পারবে আশা করি। ব্যাগ মুখে ছিল, অনেক বড় কিন্তু ছিল। এটা এদিক দিয়ে তাড়া করলে এদিক দিয়ে যেয়ে গোয়াল ঘরের ভিতরে ওই দিক দিয়ে যায় ঢুকে। তো আমি আবার লাইট ধরলাম, মা গরু ঘর দিবে টিনের মধ্যে। আগেই বলেছিলাম মা খটখট করে শব্দ করো, তাহলে থাকলেও চলে যাবে। তো মা খটখট করছিল, পরে গরু ঘর অনেক পরে দিয়েছে। আর এইদিকে আমার স্নান টান করা শেষ, স্নান করতে দেরি হয়েছিল, এই কারণেই সাপটা আবার অনেকক্ষণ দেখলাম। তো স্নান করে দেখো সাজুগুজু করে নিচ্ছি, ক্রিম টিম দিয়ে নিচ্ছি। সেই দিন আমার একটু খারাপ লেগেছিল আমার জন্য। আমার শাশুড়িরও আমার কথা একটু খারাপ লেগেছিল, লাগুক, কোনো ব্যাপার না। কারণ বিয়ের পরে কোনোদিনও শুই তো দূরের কথা, হাত কাটলে একটা সামান্য একটা ব্যান্ডেডও এনে দেয়নি। মানে এই আর বেগুন তুলেছিল, দেখেছিল কিন্তু এতখানি হাত কেটেছে। আমি কিন্তু একটু লাগলেই ব্যথায় কেমন করছিলাম, তবুও কিন্তু বলেছিলাম যে ব্যান্ডেজ নিয়ে এসো, বা আমি বলিনি, ওই বলেছিল সুই দিতে নিয়ে যাব। আমার না মিথ্যে কথা বলা একদম পছন্দ না, কিন্তু পরে নিয়ে যায়নি, সেই জন্য আমি ভীষণ খারাপ পেয়েছিলাম। আর এইদিকে দেখো আমি রাগ করেছি বলে, পরের দিন তো ষষ্ঠী ছিল, জামাই ষষ্ঠীর জন্য রাগ ভাঙানোর জন্য এগুলো নিয়ে এসছে। এগুলো দিয়ে কোনো কাম হবে না, কারণ আমি সেদিন প্রচুর কষ্ট লেগেছিলো আমার। দেখো ওগুলো কিন্তু পলা এনেছে। আর এই লিপস্টিকটা এনেছে, অনেকদিন ধরে বলছে আমার একটা লিপস্টিক নেই, লিপস্টিক এনে দিও, লিপস্টিক। এটা নিয়ে এসছে, ভালোই আছে। আর এদিকে লিপস্টিক এনেছে, ক্লিপ এনেছে দুটো, কাঁকড়া ক্লিপের কথা বলেছিলাম। তো এই ক্লিপটা বেশি একটা আমার পছন্দ হয়নি। আরেকটা এনেছে, ওই রকম ওকে আনতে বলেছিলাম, এটা ঠিক আছে। জেপি এনেছে, জেপি ভাঙে না, আমার ছিল, ওগুলো ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে ক্লিপের।
তো আর এনেছিল একটা সিটি গোল্ডের মালা। তো যাই হোক, যতই ফুটাঙ্কি দেখাই, নকশামি দেখাই, সেই তো বরের টাকায় সাজতেই হবে, কারণ নিজে তো কোনো ইনকাম করি না, হাউস ওয়াইফ, স্বামীর টাকা বসে বসে খাই। তো এই দিকে দেখো, এখন আবার আঙ্গুলটা এরকম হয়েছে, সারাদিন কাজ করে করে তোমাদেরকে দেখাচ্ছি, কিসমতই খারাপ হয় আর কি বলবো। আর এদিকে দেখো, ব্যান্ডেডও কিন্তু এনেছিল, আমার রাগ উঠেছিল সেই জন্য দেখাইনি, পরে আবার দেখিয়ে দিলাম, কিন্তু আমি ব্যান্ডেড লাগাইনি কারণ আমার প্রচুর রাগ উঠেছিল। আর রাত্রি হয়ে গেছে, মা আর তোমাদের দাদাভাইকে কিন্তু খেতে দিয়ে দিচ্ছি, ওরা কিন্তু খেয়ে নিয়েছে, আমি খাবো না, আমার খিদে নেই। আর এইদিকে দেখো, বিড়ালটা এখানে ম্যাও ম্যাও করছিলো, সেই জন্য আমি ডাকলাম, মোবাইলটা ক্যামেরা অন করে বলছি চুচু আয় আয়, কিন্তু আসছিল না, ভয় পায়। আর এদিকে খাওয়া দাওয়া শেষ, আমি বলছিলাম বিড়ালটার পেটে অনেক খিদে, তো ওকে কিছুটা ভাত মেখে দিয়ে দাও, তো আমার বড়মশাই দিয়ে দিল। বিড়ালটা কিন্তু প্রেগনেন্ট ছিল, সেই জন্য দেখে আরও বেশি মায়া লাগে। এটা কিন্তু আমরা খেতে বসলেই চলে আসে। আর দেখো, চোখের মধ্যে কীরকম লাইট জ্বলছে রাত্রেবেলা। তো আমি সরে গেছি, তারপর কিন্তু বিড়ালটা খেতে লেগেছে, কারণ আমাকে দেখে ভয় পায়। যাই হোক, ভয় পাওয়াটা ভালো, কারণ না হলে ঘরে মাছ চুরি করে খায়, এমনিও বিড়াল মাছ চুরি করে খায়, দরজা জানালা খোলা থাকলে মাছ দুধ এগুলো চুরি করে খায়। যাই হোক, খাচ্ছিল, কিন্তু আমি আর ভিডিও করছিলাম। আমার কিন্তু ভীষণ ভালো লাগে পশু পাখিকে খাবার দেওয়া, নিজে যেটুকু ভাত ফালাই বা না খাই, ওইটুকু ভাত কিন্তু ওদেরকে দিলে ওদের পেট ভরে যায়। ওই দেখো, অন্ধকারে চোখের মধ্যে লাইট জ্বলছে। তো আজকের